আজ থেকে স্কুলে স্কুলে বন্দে মাতরম। হ্যাঁ, এই গানটি কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলে আজ থেকে গাওয়া বাধ্যতামূলক। আমাদের রাজ্যে পালাবদল ঘটেছে, এসেছে নতুন সরকার। নতুন সরকার এসেই বিভিন্ন রকম কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন একের পর এক। অবশ্যই সেই সিদ্ধান্তগুলো এখনো পর্যন্ত যতদূর দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সিদ্ধান্তই কিন্তু পুরোপুরি সঠিক। তার মধ্যে নতুন একটি সিদ্ধান্ত হলো আজ থেকে রাজ্যের প্রত্যেকটি স্কুলে গাইতেই হবে বন্দে মাতরম। ঠিক এমনটা আমরা কিন্তু দেখেছিলাম বিগত সরকারের সময়ও। সেখানে নির্দেশ দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গের প্রত্যেকটি স্কুলে রাজ্য সঙ্গীত হিসাবে বাংলার মাটি বাংলার জল গানটি অবশ্যই গাইতে হবে। ঠিক তেমনি নতুন সরকার এসে তার সাথে জুড়ে দিলেন আরও একটি গান, যা কিনা আমাদের রাষ্ট্রীয় গান, এবং সেটা হলো বন্দে মাতরম। তো এখন থেকে রাজ্যের প্রত্যেকটা স্কুলে সেখানে কিন্তু শিক্ষার্থীদের একটা নয়, দুটো নয়, ন্যূনতম তিনটি গান অবশ্যই গাইতে হবে। তার সাথে আরও গান অবশ্যই রয়েছে, তবে সেইগুলো প্রতিদিন বাধ্যতামূলক নয়। প্রতিদিন তিনটি গান কিন্তু এখন থেকে হয়ে গেল বাধ্যতামূলক। কারণ এমনিতেও আমাদের জাতীয় সঙ্গীত রয়েছে, জনগণ মন, তো সেই গানটি তো গাইতেই হবে। তাছাড়া বিগত সরকার আমরা দেখেছিলাম রাজ্য সঙ্গীত হিসাবে বাংলার মাটি বাংলার জল গানটিও অন্তর্ভুক্ত করেছিল বাধ্যতামূলক হিসাবে। তো সেই গানটিও রয়েছে, কারণ সেই গানটিও কিন্তু আমাদের নতুন সরকার যে এমন নির্দেশ দেয়নি গাইতে হবে না বলে, তো সেই সিদ্ধান্ত এখনও রয়েছে। অর্থাৎ তাহলে হলো দুটো গান, আর নতুন সরকার এসে তার সাথে আরও একটি গান অন্তর্ভুক্ত করলো, সেটা হলো বন্দে মাতরম। অর্থাৎ স্কুলের বাচ্চাদের এখন থেকে ন্যূনতম এই তিনটি গান, জনগণমন, বন্দে মাতরম এবং বাংলার মাটি বাংলার জল, এই তিনটি গান গাইতেই হবে। তো এই হচ্ছে বিষয়। নতুন সরকার তাহলে কি করলো, যে বিগত সরকারের নির্দেশ সেটা কিন্তু পুরোপুরি খারিজ করলো না, সেই গানটিও থাকলো, তার সাথে আরও একটি গান সংযুক্ত করলো প্রার্থনার সময়। তো এই হচ্ছে বিষয়। এছাড়াও আরও গান তো রয়েছে, আপনারা সেটা সকলেই জানেন। বিভিন্ন রকম গান রয়েছে, যেমন স্বাস্থ্য গান রয়েছে, সেটা আমরা দেখে থাকি ম্যাক্সিমাম বিদ্যালয়ে, বিশেষ করে প্রাইমারি বিদ্যালয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু সেই গানটিও প্রতিদিনই করানো হয়ে থাকে। শুধুমাত্র তাই নয়, তার সাথে আরও অন্যান্য গান রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বা বঙ্কিমচন্দ্রের লেখা বা কাজী নজরুল ইসলামের লেখা বিভিন্ন গান রয়েছে। সেই গানগুলোর মধ্যেও কিন্তু কোনো না কোনো একটা গান ম্যাক্সিমাম দিনই করানো হয়ে থাকে। তাহলে মোট গিয়ে দাঁড়াচ্ছে প্রায় প্রতিদিনই 4 থেকে 5টি গান। তো এতগুলো গান কিন্তু এখন থেকে রাজ্যের প্রত্যেকটি স্কুলে বাচ্চাদের গাইতে হবে প্রার্থনা সঙ্গীতের সময়। তো 3টে গান তো এমনিই কমন থাকলো। এরপরে স্বাস্থ্য গান বা অন্যান্য বিভিন্ন লেখকের যে গানগুলো আছে তার মধ্যে কোনো একটাও যদি করাতে হয়, যে আজকে স্বাস্থ্য গান করালাম, কালকে রবীন্দ্রনাথ ঠাকুরের অন্য একটি গান করালাম, কিংবা আজকে স্বাস্থ্য গান করালাম, কালকে কাজী নজরুল ইসলামের অন্য একটি গান করালাম, এরকমভাবেও করতে গেলে তো 3 আর 1 ন্যূনতম 4টে গান কিন্তু বাচ্চাদের এখন থেকে করতে হবে। তো বিষয়টা হয়ে দাঁড়াচ্ছে ঠিক এরকম, প্রার্থনা সঙ্গীতের যে সময়টা সেটা কিন্তু অবশ্যই আরও একটু আগে থেকে এখন শুরু করতে হবে, আর সেটা এক প্রকার বাধ্যতামূলক। কারণ এতগুলো গান যদি করতে হয় তাহলে স্বাভাবিকভাবেই একটু সময় তো লাগবেই। শুধুমাত্র গান করেই যে প্রার্থনা সঙ্গীত শেষ হয়ে যায় তেমনটাও তো নয়। প্রার্থনা সঙ্গীতের সময়ে অনেক কিছুই কিন্তু বিষয় দেখা হয় বাচ্চাদের। শুধু তাই নয়, প্রয়োজনে তাদেরকে কিন্তু নানান রকম বিষয় বুঝিয়ে বলা হয়, কিংবা অনেক কিছু বিষয় সেখানে এমন রয়েছে আলোচনাও করা হয় যেগুলো বাচ্চাদের শিক্ষার সঙ্গে সংযুক্ত। তো তার জন্যও একটা সময় লাগে। তো পরিষ্কার কথা এরকম, এখন থেকে প্রার্থনা সঙ্গীতের জন্য কিন্তু অবশ্যই আরও একটু সময় বেশি ব্যয় করতে হবে বাচ্চাদের এবং শিক্ষক শিক্ষিকাদের। তাহলে
আজ থেকেই এই নির্দেশ চলে এলো রাজ্য সরকারের পক্ষ থেকে। আপনারা অনেকেই হয়তো বলবেন যে এটা নিয়েও মানে চলছে এক রাজনীতি। আর রাজনীতিতেই এই ঘটনাগুলো ঘটছে। বিগত সরকার আমরা দেখেছিলাম 'বাংলার মাটি বাংলার জল' গানটি গাইতেই হবে বাধ্যতামূলক করে দিয়েছিল। তাই এই সরকার এসে আবার মানে ক্ষমতার বলে নতুন এই গানটি চাপিয়ে দিল। বিষয়টি কিন্তু তেমন নয়। আর যদি তেমনটা হয়েও থাকে আমি অন্ততপক্ষে ব্যক্তিগতভাবে এটাই মনে করব একদম সঠিক সিদ্ধান্ত। কেন? বিগত সরকারের যে সিদ্ধান্তটা সেটাও সঠিক, আবার এই সরকারের যে সিদ্ধান্তটা এটাও সঠিক। কোনোটাই কিন্তু যে ভুল তাই নয়। কেন? আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি, আমাদের রাজ্য গান অবশ্যই আমাদের জানা উচিত, আমাদের শেখা উচিত, আমাদের গাওয়া উচিত রাজ্যের বিদ্যালয়গুলিতে। ঠিক তেমনি আমরা ভারতবাসী, ভারত আমাদের মা। তো আমাদের যে রাষ্ট্রীয় সঙ্গীত সেই গানটিও কিন্তু আমাদের অবশ্যই জানা উচিত এবং প্রতিটি স্কুলে বাচ্চাদের গাওয়া উচিত। তার সাথে যেটা জাতীয় সঙ্গীত সে তো অবশ্যই থাকছে। তাই এই যে ৩ টি গান এখন থেকে গাইতে হবে বাচ্চাদের প্রার্থনা সঙ্গীতের সময়, কোনো গানটি কিন্তু ফেলে দেওয়ার মতো না। তাই অবশ্যই একদম 100% সঠিক সিদ্ধান্ত বলেই আমি মনে করি। আরও মনে করি স্বাস্থ্য গানটা অবশ্যই সেটাও প্রতিদিন গাওয়া উচিত। আর বাদবাকি যে অন্যান্য গানগুলো রয়েছে যেগুলো আমাদের অবশ্যই শিক্ষার সঙ্গে জড়িত, আমাদের স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত এবং আমাদের সমাজের উন্নতির জন্য যেগুলো ভালো বিভিন্ন লেখকের গান রয়েছে, সেই গানগুলোর মধ্যেও কোনো একটি গান অবশ্যই করা উচিত। অর্থাৎ ৪ টিও নয়, ৫টি গান ন্যূনতম করা উচিত প্রতিদিন। তাতে হয়তো একটু সময় ব্যয় হবে। তাতে অসুবিধার কী আছে? অসুবিধার কিছু নেই। একটু না হয় ১০ মিনিট আগে থেকে শুরু করতে হবে প্রার্থনা সঙ্গীত। তাতে সমস্যার কী আছে? কোনো ব্যাপার নেই। তো আপনারা কেমনভাবে নিচ্ছেন এই বিষয়টাকে? যে এখন থেকে তাহলে নতুন সরকার আরও একটি গান সংযুক্ত করে দিল রাজ্যের বিদ্যালয়গুলিতে গাওয়ার জন্য প্রতিদিন। তো এই ব্যাপারটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে হ্যাঁ, আপনাদের কাছে এটুকুই রিকোয়েস্ট থাকবে যে এই বিষয়টাকে রাজনীতির সঙ্গে প্লিজ জড়াবেন না। বিষয়টাকে একটু গভীরভাবে ভাবুন যে সত্যিই আমাদের রাজ্য সঙ্গীত জানা কতটা প্রয়োজন আমাদের বাচ্চাদের। আমাদের আ রাষ্ট্রীয় সঙ্গীত সেটাও বা কতটা প্রয়োজন আমাদের বাচ্চাদের জানার জন্য। তো এই বিষয়গুলো ভেবে চিন্তেই একটু কমেন্টটা করবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে, যদি মনে হয় যে না এই যে এই তথ্যটি জানা প্রয়োজন ছিল এবং উপকৃত হলেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, অন্যদের জন্য শেয়ার করবেন। এমন গুরুত্বপূর্ণ তথ্যগুলো সম্পর্কে তারাও যেন অবগত হতে পারে।